আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের এসকিইউ বা ইউআরএল, যেটি আমরা এসকিইউ বলতে হচ্ছে কোড নেমটা। আর এখানে হচ্ছে প্রোডাক্টটা কোন কালারটা দেওয়া আছে। এখানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট লাইক এসপি, ক্যানন, এই টাইপের প্রোডাক্টগুলো, এবং এইটার সিমিলার অন্য ব্র্যান্ড বলতে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা। ঠিক আছে, সেমই, শুধু হচ্ছে নাম কিছুটা চেঞ্জ। তাহলে আমরা কি করব এখন? আমরা ফার্স্ট হচ্ছে এই যে এসকিউটা এটা কপি করব। কপি করে আমরা এই ওয়েবসাইট থেকে হচ্ছে প্রোডাক্টটা কালেক্ট করব। তাহলে আমি এটা পেস্ট করলাম, এন্টার দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন দুইটা প্রোডাক্ট আসছে। আপনি হচ্ছে কার্ডিজে কাজ করতেছি আমরা। কোথায়? কার্ডিজে কাজ করার কারণে আপনি মানে আমি তো আগে করছি দেখে অথবা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমি এই দুইটাই প্রোডাক্ট। এটার জন্য আমি কার্ডিজে আবার ক্লিক করে দেবো 100% শিওর হওয়ার জন্য। অনেক সময় 10টা 15টা 20টা প্রোডাক্ট আসতে পারে, কিন্তু আমি এখানে কি করলাম, এখানে শো করে দিলাম। শো করার পরে আমার এখন কাজটা কি হবে? ফার্স্ট হচ্ছে আমি দুইটা প্রোডাক্ট ওপেন করার পরে আমার হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, কিন্তু আমার প্রোডাক্ট থাকবে এরকম। ঠিক আছে, দুইটা সিঙ্গেল হবে, কিন্তু পরবর্তী দিকে এরকম মার্জ হয়ে যাবে, যে কারণে হচ্ছে প্রোডাক্টটা ডাবল দেখা যাবে। কিন্তু আপনারা হচ্ছে যেই পেমেন্ট পাবেন এটা হচ্ছে এখানে একটা প্রোডাক্ট লিস্টিং মানে হচ্ছে দুইটা প্রোডাক্টের পেমেন্ট পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার লিস্টিংও করতে হবে দুইটা প্রোডাক্ট। তাহলে আমি এই জিনিসটা আমার এখন এখানে রাখা দরকার নেই আপাতত। এই জিনিসটা রাখা দরকার নেই, আমি এটা কেটে দিলাম, শুধু এটা রাখলাম। এটা রাখার পরে আমার এখন কি দায়িত্ব হবে? আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা লিস্টিং করতে হবে। লিস্টিং করার ক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট ওয়েবসাইটে ঢোকার পরে এই যে প্রোডাক্ট সেকশনে গেলে অ্যাড নিউ প্রোডাক্ট কন্ট্রোলারদের দুইটা ক্লিক করব। কারণ কি? আমি দুইটা প্রোডাক্ট লিস্টিং করব। ঠিক আছে, এখন আপনি এখানে গেলে দেখবেন এই যেটা হচ্ছে আমাদের পার্সোনাল হুই সিম মার্কানা যেটাই হোক, HB45 উপরেরটা, এটা হচ্ছে বেস ডেট। এটা হচ্ছে আমি কি বলছি যে পার্সোনাল প্রোডাক্ট। ওরা $37 করে সেল করতেছে, আমরা সেল করবো কত? $29, €29 যেটা আর কি, ওইটাতে সেল করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এটাকে ফার্স্টে করব, সেকেন্ড করব এটাকে। তাহলে আমি এটাতে চলে যাই। ফার্স্টে কি হচ্ছে আমি এটাতে ক্লিক করে দিলাম, আমার এই জিনিসটার নামটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কপি করলাম, কন্ট্রোল পেস্ট। তারপর হচ্ছে আমি নিচের দিকে নামবো। নামার পর হচ্ছে আমি ডিসক্রিপশনটা নেব। এটা জাস্ট কপি পেস্টের কাজ, তো অত বেশি ঝামেলা নাই, এত ভেরিয়েশনও নাই। তারপর ক্যাটাগরি মধ্যে এটা হচ্ছে কার্ডিস। এই যে কার্ডিস, ইন কার্ডিসের মধ্যে এটা আমার কি ছিল? এইচপির প্রোডাক্ট ছিল। আমি এইচপিতে ক্লিক করে দিলাম। সরি, এটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডের প্রোডাক্ট। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ড কি? এটা প্রিন্ট অ্যাবাউট। ঠিক আছে, তো আমি পার্সোনাল ব্র্যান্ড বলতে প্রিন্ট অ্যাবাউট বোঝাচ্ছি। তাহলে আমার এটা এসপিতে যাবে না, এটা যাবে কোথায়? প্রিন্ট অ্যাবাউটে। তো আমি প্রিন্ট অ্যাবাউটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমার এখানে ইমেজ আছে, আমি ইমেজটা নিয়ে মানে কাজটা পুরোপুরি শেষ করে রাখবো। কপি, কপি, নতুন ট্যাব, লাস্টের দুইটা ওপেন করতে হবে। সরি, সবগুলো এক সাইজের নিয়ে আসি, তাহলে বেটার হবে, কারণ এক একটা এক সাইজের হলে যন্ত্রণায় পড়বো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা আমি প্রোডাক্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এটা হচ্ছে প্রোডাক্ট। আমি এগুলোকে ডাউনলোড করতে পারি, অথবা আমি ফার্স্ট প্রোডাক্ট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, যেটা বেস্ট হবে আমাদের জন্য। ঠিক আছে, অথবা সবগুলো প্রোডাক্টই করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে, কপি ইমেজ, কন্ট্রোল ভি, কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। ডাউনলোড, তারপর কপি ইমেজ, কন্ট্রোল ভি, ডাউনলোড হয়ে গেল। তারপর কপি ইমেজ,
কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ডাউনলোড হয়ে গেল। তারপর কপি ইমেজ, তারপর হচ্ছে এটা। সবগুলো আমি কি করলাম, ডাউনলোড করে ফেললাম, যেটা আমার জন্য বেস্ট হলো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে ফেললাম, পিন ট্যাপ করে রেখে দিই সাইড করে। ওকে, তারপর হচ্ছে আমি এই প্রোডাক্টটা করতেছিলাম, আমার ইমেজগুলো অ্যাড করে দিই। প্রথম হচ্ছে মেন ইমেজ, সবগুলো একসাথে আপলোড করে ফেলবো। ডাউনলোড, এই যে এই পর্যন্ত ইমেজ ওপেন করলাম। ওকে, তো মেন ইমেজ এটা দিলাম, গ্যালারি ইমেজ এই চারটা। তারপর হচ্ছে আমার এখানে আরেকটা ইমেজ আছে, আমি একসাথে ইমেজের কাজগুলো শেষ করে ক্লিয়ার করে ফেলি। এখানে হচ্ছে 360 ডিগ্রি ভিউ, এটা ডান। আমার ইমেজের ফাইলটা ডান। এখন আমার ইমেজ লাগবে না, বাকিগুলো হচ্ছে আমি যখন ইনকার্ডেস কাজ করব তখন এটাতে ক্লিক করব। আর আমি ভ্যাট ইনক্লুডেড এখনও আপনাদের বলতেছি না, আমি যখন ফাইনাল আপনাদের বলবো যে ভাই এখন লিস্টিং শুরু করেন, তখন আমি বলে দেবো যে ভ্যাটটা কি সবসময় ক্লিক করা থাকবে না ক্লিক করা থাকবে না, ঠিক আছে, এই জিনিসটা বলে দেবো। তারপর প্রোডাক্ট, এই যে আমি এখানে প্রোডাক্টটা ফাইন্ড আউট করছিলাম, এখানে আপনার বুঝতে হবে যে কোন ডাটাটা কোন জায়গায়, তখন আপনার 10 মিনিটের মধ্যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে লিস্টিং কমপ্লিট করে ফেলতে পারবেন। যদি আমি এই জায়গায় যাই, আমি ফার্স্টে কাজ করতেছি কি নিয়ে, যে আমাদের যে পার্সোনাল প্রোডাক্ট আছে ওইটা নিয়ে, ঠিক আছে। তাহলে আমার পার্সোনাল প্রোডাক্টের ক্ষেত্রে এই যে এইটুকু কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। দেখেন এটা উল্টাপাল্টা আসছে, এটাকে আমি যেভাবে ওইখানে আছে ওইভাবে দিয়ে দিই, তারপর এটাকে দিয়ে দিই, এটাকেও দিয়ে দিই। কিন্তু একটা খেয়াল করেন, এখানে একটা কিন্তু ডট আসার কথা, মানে কালো, যে প্রোডাক্টটা যে কালো অথবা ব্ল্যাক, এটা বোঝানোর জন্য এটা। তা আপনি যদি একবার এটা আপলোড করে দেন এরকম, যেমন হচ্ছে আমি এখানে গেলে দেখবেন এখানে একটা আছে, এই যে দেখছেন, আরও নিচে আছে, এটা হচ্ছে অনেক সময় 4টা কালার থাকে, তখন এটা ইউজ করি আমরা। তা আমি আপাতত এটা আছে যখন এটা ইউজ করে দিলাম, আমার এক্সট্রা ভাবে যদি না থাকতো তাহলে আমি কন্ট্রোল, মানে ইয়াতে স্ক্রিনশটটা নিয়ে, ছোট করে স্ক্রিনশটটা নিয়ে সেভ করে দেন আপলোড করে দিতাম। একবার আপলোড করলে পরবর্তীতে ক্লিয়ার আপনার। তাহলে আমার এটার কাজ কমপ্লিট, এটাও কমপ্লিট। তারপর হচ্ছে আমার নিচের দিকের কাজ, এখানে হচ্ছে প্রোডাক্ট শর্ট ইনফো। প্রোডাক্ট শর্ট ইনফোর জায়গায় হচ্ছে আপনার প্রোডাক্ট শর্ট ইনফো কোনটা, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ইনফো। তো আমি এটাকে কপি করব, কপি করে প্রোডাক্ট শর্ট ইনফোতে ক্লিক করে দেবো। এখন এখানে দেখেন একটা জিনিস আসছে, এটা কিন্তু আমাকে মাস্ট বি ব্যাকগ্রাউন্ড, মানে এই যে এই জিনিসটা আসছে ইনসাইড লিঙ্ক করা, মানে এখানে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। আমি ওইটাকে উইথড্র করে দিয়ে, ঠিক আছে, এখানে উইথড্র করে দিছি। উইথড্র করে দিয়ে আমি ছোট্ট করে বোল্ড করলাম। বোল্ড করার পরে আমি এখান থেকে একটা ডাটা আছে, ঠিক আছে, এটা কপি করব আইডি থেকে, এখানে কমা আছে এটা পর্যন্ত। আপনি এখন যদি এখানে যান এই সেকশনটায়, দেখেন এখানে স্ট্রং লেখাটা আসছে না, এখানে স্পেস দিবেন, ভি দিবেন, তারপর ভিজুয়ালে চলে যাবেন। এখানে কিছু বুঝবেন না, আপনি যখন সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনাকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখাতে পারি। সেভ দেওয়ার পর ধরেন এখানে গেলেন আপনি, সরি এটা না, এই যে এখানে যখন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তারপর আবার আমি যদি আরেকটা জিনিস দেখে, এই যে এখানে এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে, আমরা এভাবে কাজ করি। তো আমি এটা দিয়ে দিছি, এটা ক্লিক করার কারণে আমার এখানে ওই জিনিসটা ওপেন হবে এভাবে কাজ করলে। তো কাজ হলো। তারপর হচ্ছে আমার প্রিন্ট পার কস্ট, প্রিন্ট পার কস্টটা আমি এখানে পাবো। এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট পার কস্ট 0.833, এটা হচ্ছে আমার কত প্রিন্ট পার কস্ট। তারপর হচ্ছে এই যে পার্সেন্টেজটা হচ্ছে শুধু পার্সোনাল যে প্রোডাক্টটা আছে ওইটার মধ্যে পার্সেন্টেজটা শো করে, অন্য কোথাও শো করে না। এই যে পার্সেন্টেজ, হ্যাঁ, অনলি পার্সোনাল প্রোডাক্ট যেটা প্রিন্ট অ্যাবাউট এখানে শো করবে, অন্যগুলোতে শো করবে না। অন্যগুলোর ক্ষেত্রে আপনি এটাকে খালি রেখে যাবেন। তারপর হচ্ছে আমার এই প্রোডাক্টটা কোন কালারের, ঠিক আছে, সে মাল্টিপল কানেকশন, ওই কালারটা বোঝানোর জন্য এটা দেওয়া। তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম।
আমারটা ব্ল্যাক আছে এবং হচ্ছে এখানে 500 পয়েন্ট দেখাচ্ছে। এবং আমার 500 পয়েন্ট হবে কি হবে এটা আমি এখান থেকে দেখব। এটা হচ্ছে 40 ml দেখাচ্ছে, ঠিক আছে। এখানে পয়েন্ট কিন্তু দেখাচ্ছে না, 500 ml অথবা দেখাচ্ছে না, 45 ml দেখাচ্ছে। তাহলে আমার এখানে উল্লেখ থাকবে হচ্ছে 45 ml। ওকে, তো আমি 45 ml দিয়ে দিলাম। আমার যদি আরেকটা কালার থাকতো তাহলে আমি অ্যাড রো দিয়ে আমি আরেকটা কালার অ্যাড করে দিতাম। তারপর হচ্ছে আপনার এই যে চেক কম্বাইন্ড এনেবল অ্যান্ড ডিসেবল, আমার এটা যখন এই প্রোডাক্টটা হবে, এই যে বেসটা দেওয়ার জন্য এই যে একটা আছে না লেখাটা দেওয়ার জন্য মেনলি হচ্ছে আমার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলে, ঠিক আছে, এটা অল টাইম ক্লিক থাকবে আমাদের কার্ডেজের ক্ষেত্রে, এটা অল টাইম ক্লিক থাকবে, এটা ক্লিক করতেই হবে, ঠিক আছে। এটা ধরেন ওই কি বলে 100% গ্যারান্টি দিয়ে এরকম ক্লিক করা। তারপর হচ্ছে আমার এই প্রোডাক্টটা কিসের, এইচপিতে ক্লিক করলাম, প্রোডাক্টটা আমার কিন্তু এসপিডি দেখাচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি এটা হচ্ছে প্রিন্ট আউট হওয়ার কথা। কিন্তু এখানে যখন প্রিন্ট আউটেরটা দেখে আসি একবার যে এটা কি আসলে প্রিন্ট আউটের শো করবে কি না। পার্সোনালি না, এটা এইচপি শো করে, ঠিক আছে। প্রিন্ট আউটের প্রোডাক্ট এটা কোন ব্র্যান্ডের জন্য পারফেক্ট ওই ব্র্যান্ডের নাম শো করতেছে, আমি এটাকে এইচপি রাখবো। রাখার পরে আমার হচ্ছে এখানে স্পেসিফিকেশনে করছে আপনার 1 by 1 করতে হবে না, জাস্ট কপি করবেন অ্যান্ড পেস্ট করে দিবেন। যদি দেখেন নিচের দিকে নামিয়ে আমার এটা উপরে এটা ক্লিক করা, ওকে। তা হচ্ছে আমার এই যে স্পেসিফিকেশন কপি করলাম, পেস্ট, ওকে, আমার কাজটা কমপ্লিট। তো আমি এটা কমপ্লিট করে দিলাম। তারপর হচ্ছে শো চুজ অপশন, আমি এটাতে দিলে হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট শো করার অপশন থাকবে, ঠিক আছে। কিন্তু আমি এটা পরে করতেছি, ফার্স্টে আমি একটা ফুল কমপ্লিট করে নিই, আমি আপনাদের দেখাই, তারপর হচ্ছে আমি ওইটাকে শো অপশন না কি ওইটা আমি পরে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ। আর হ্যাঁ, আমাদের কাজ মোটামুটি শেষ। আমি যদি এখানে যাই, হুম, যেটা বলতেছিলাম আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভড, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলছি। এখানে ব্র্যান্ড হচ্ছে কি হবে, ব্র্যান্ডটা চেঞ্জ হবে। ব্র্যান্ডটা হবে আপনার প্রিন্ট অ্যাবাউট, কোথায় প্রিন্ট অ্যাবাউট, প্রিন্ট অ্যাবাউটটা নাই, তাহলে আমি এটাকে এইচপি ইউজ করব, ওকে। হুম, এইচপি ইউজ করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার ট্যাগ জিনিসটা আমি কোথায় থেকে দেবো, ট্যাগটা কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে। ট্যাগ না দিলে হচ্ছে আপনার কখনো প্রপারলি কাজ করবে না, এই যে এই অপশনগুলো আসবে না ক্লায়েন্টের, এখানে যেরকম আসছে ওখানে আসবে না। এখন আপনারা ওয়ার্ডপ্রেস আগে কাজ করছেন কিনা জানি না, ওয়ার্ডপ্রেসে কিন্তু হচ্ছে আপনাকে প্রতিটা ইয়ের শেষে একটা করে কমা দিতে হবে, ঠিক আছে। কমা দিয়ে 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 পরে হচ্ছে গিয়ে ওইখানে অ্যাড করে দিতে হবে। এটার জন্য আমি চ্যাট জিপিটিতে একটা প্রসেস করে নিয়েছিলাম, যে আমি এটা শর্টকাটে শেষ করার জন্য, ঠিক আছে। যে আমি একটা কমান্ড করছিলাম, কমান্ডটা এরকম ছিল যে আমার হচ্ছে তুমি এটাকে লাস্টের দিকে হচ্ছে কমা অ্যাড করে দাও, ঠিক আছে। অল প্রোডাক্ট এন্ড দুইটা হাইপেন দিয়ে একটা কমা দিয়ে দিয়েছি, মানে আমাকে সব প্রোডাক্টে এরকম একটা করে কমা দিয়ে দিবা, ঠিক আছে। আমি এটাকে এই ইয়ে করলাম, তারপর এন্টার দিলাম। ওরা আমাকে এখানে মানে ওয়ার্ডপ্রেসের জন্য পারফেক্ট কমা দিয়ে হচ্ছে আমার একটা ইয়ে কমপ্লিট করে দিল, ঠিক আছে। শেষ করুক। এটা আপনি একটা একটা দিতে গেলেই 100টার মধ্যেই আপনার 100 সেকেন্ড যাবে, 1 মিনিটের উপরে চলে যাবে। তো আমার দরকার কি 1 মিনিটের উপর অথবা 2 মিনিট যাওয়ার, এটা অটোমেটিক ওই করে নিক আমার। এই যে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি পুরোটা কপি করব এখন, কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে যে আমার প্রোডাক্ট ট্যাগ আছে এখানে অ্যাড করে দিলাম, ওকে। আমার সম্পূর্ণ জিনিসটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। এটাকে আমি ফার্স্টে পাবলিশ দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য দিতেছি, কিন্তু হচ্ছে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি কাজটা করবেন একটু অন্যভাবে। ধরুন আমার প্রোডাক্টটা হয়ে গেছে, আমি এটা যদি ভিউ দিই,
এই হচ্ছে প্রোডাক্ট। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন, আমাদের প্রোডাক্টটা কি এরকমই দেখা যাবে? প্রোডাক্টটা কি আসলে এরকম দেখা যাবে? না, অবশ্যই না। আমাদের প্রোডাক্ট আসলে এরকম দেখা যাবে না। আমাদের প্রোডাক্টটা থাকতে হবে এরকম। কোথায় গেল? এই যে এটার মতো হতে হবে, ঠিক না? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমি নিচের দিকে একটা অপশন আছে, আমি দেখাই। এই যে শো চুজ অপশন, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করলে নতুন একটা অপশন খোলা হবে। এখানে হচ্ছে আপনার দেখেন, এই যে আমি এটা নিলাম কোথায় থেকে আপনাদের দেখাচ্ছি। এটা সবার লাস্টে দিয়ে দিই, এটা আমার কাজে লাগবে একটু পর। সরি, এটা না, এটা কাজে লাগবে একটু পর। আচ্ছা, এটা যদি আপনার কোনটা আসলে কাজে লাগবে? উপস, স্পিড, ওকে, এটা কাজে লাগবে। এখন এই দেখেন, এটা হচ্ছে এখান থেকে কপি করব টাইটেলটা, যেটা আসলে কি নামে থাকবে এই নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার অ্যাড অপশন, আমি অ্যাড অপশনে ক্লিক করলাম, ঠিক আছে? অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার এক্সট্রা দুইটা একটা প্রোডাক্টের লিঙ্ক ওপেন হয়েছে, ঠিক আছে? তো আমি এখানে চলে গেলাম। প্রোডাক্টের নাম কি থাকবে আমার? প্রোডাক্টের নাম থাকবে হচ্ছে, আমি প্রথম প্রোডাক্টটা করতেছিলাম, হ্যাঁ? এখানে হচ্ছে ক্লিক করতে একটু ঝামেলা হয়, আমি একবারে কপি করে নেবো টোটালটা, যাতে হচ্ছে আমার ক্লিক করতে কোনো ঝামেলা না হয়। তো ক্লিক করার পরে আমি এটা হচ্ছে এখানে নিয়ে পেস্ট করে, এখন এখান থেকে একটা ওয়ান বাই ওয়ান আমি নিয়ে যাব। কন্ট্রোল এক্স, এটা ছিল টাইটেল, প্রোডাক্ট নেম, এবং আমি এই প্রোডাক্টের উপর কাজ করতেছি, কোনটার? প্রথমটার উপরে কাজ করতেছি। তাহলে এটা কি হবে? কারেন্ট প্রোডাক্ট। কারেন্ট প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপর সিলেক্ট লিঙ্ক, সিলেক্ট লিঙ্কের জায়গায় এই প্রোডাক্টটা কিন্তু ফার্স্ট টাইম সেভ দেওয়ার কারণে এই লিঙ্কটা পাইছি। তো আমি এই লিঙ্কটা কপি করে নিব, যেটা হচ্ছে আমি ওই বললাম যেটা, যে আমি দেখি এই প্রোডাক্টটা কীরকম, ঠিক আছে? কীরকম লিঙ্ক করলাম, এটা হচ্ছে লিঙ্ক দিয়ে ইউআরএল দিয়ে অ্যাড করে নেব। অ্যাড করে দেওয়ার পর আমি নিচের দিকে নেমে এই যে অপশনগুলো আছে এটা উপরে উঠাই দিলাম। আর এই যে এই জিনিসটা, এটা কপি করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকে আমি পুরো কপি করে নিচে নামিয়ে দিলাম। এবং হচ্ছে এখানে কোনো গ্যাপ থাকলে গ্যাপগুলো পূরণ করে দিতে হবে, এবং দেখতে হবে এটা কিভাবে আসে। এটা হচ্ছে প্রথমে 45 থেকে টি পর্যন্ত হচ্ছে আপনার কালার করা। তো 45 থেকে আমি টি পর্যন্ত কালার করে দিই। কালার করতে হলে আমার এই যে নিচে টেক্সটের কালার অপশনটা, এখানে গিয়ে এই কালারটা ছিল, এই কালারটা দিয়ে দিছি। তারপর এটা বোল্ড করা ছিল, বোল্ড করা আমারটাও আছে। তারপর হচ্ছে এই যে 37, এটা পুরাটা একটা, হ্যাঁ? 37 থেকে এটা পুরাটা একটা। তো 37টা আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিয়ে দিলাম, হ্যাঁ? আমি এটাকে বোল্ড করে দিই, এটা বোল্ড ছিল এখানে। আর এখান থেকে আমি উপরে উঠাই দিই। এখানে হচ্ছে এইটুকু টাইম আমার একটু ওয়েস্ট হয়েছে, যে এখানে একটু টাইমটা বেশি লাগতেছে। এখানে দেওয়ার পরে, ঠিক আছে, এরপরে আমার এটা মোটামুটি পারফেক্ট আছে। আমার হচ্ছে ভেপার যেটা, এটা হচ্ছে আমার ইয়ে করতে হবে, কালার করে দিতে হবে। কালার করে দিলাম, ওকে। এই যে আমার কালার হয়ে গেল। কিন্তু একটা বিষয় দেখেন আপনি, আমার ক্লায়েন্ট এটা আমাকে বলে না, কিন্তু আমি আমার আইডিয়া থেকে বললাম সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে 37 হবে কেন? এটার প্রাইস কত ছিল? ক্লায়েন্টের কত দিয়েছে আমাকে এটার প্রাইস? আমি প্রথমে এটা করতেছি, এই যে এটা $29। তা আমার এই জিনিসটা এখানে কত হবে? 29। ওকে, 29, ক্লায়েন্ট যেটা দিছে আমার ওইটাই থাকবে, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি হচ্ছে আমার এদিকে সব পারফেক্ট আছে, এ টু জেড অল পারফেক্ট। এখানেও সব ঠিক আছে, কালারিং আছে, বোল্ড করা আছে, অল পারফেক্ট। তারপর হচ্ছে আমার এই যে এই বেসটা আনতে হলে আমাকে এটাকে, এই যে ইজ অ্যাফোর্ডেবল অর রিকমেন্ডেড, ইয়েস দিস ইজ অ্যাফোর্ডেবল। এখানে আপনার অলরেডি একটা সেভ করা থাকবে, অথবা আপনারা যখন একবার করবেন, দুইবার করবেন, তখন এই জিনিসটা অটোমেটিক আসবে। তারপর হচ্ছে এই যে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমার মোটামুটি একটা প্রোডাক্টের, প্রথম প্রোডাক্টের কাজ শেষ। এখন হচ্ছে আমার দ্বিতীয় প্রোডাক্টের কাজটা করতে হবে। এই যে অ্যাড করলাম, মানে প্রথম প্রোডাক্টের কাজ শেষ বলতে 100% শেষ। যদি আমি এখন আপনাকে সেভ আপডেট দিই, আমার শুধু প্রাইজিংটা বাকি আছে। প্রাইজিংটা সিম্পল বিষয় ভাই, এটা যে কেউ বসাইতে পারবেন, ঠিক আছে? এই যে এটা আমার দ্বিতীয় প্রোডাক্ট দিয়েছি, দ্বিতীয় প্রোডাক্ট এখনো সিলেক্ট করে না দেখে দ্বিতীয় প্রোডাক্টটা শো করতেছে না, ঠিক আছে? আমার সব কিছু দেখেন ওইটার মতো 100% ম্যাচ করবে, হ্যাঁ? সব কিছু 100% ম্যাচ করবে। এটা অবশ্য এই ওরা কি বলে, ওরা দিছে হচ্ছে আপনার একটু এই কালারের, আমাদের কালারটা একটু ভুল হয়েছে, কিন্তু কালারটা আমরা ঠিক করে দেবো পরে।
এখন আমি নিচের দিকে নামবো। আমি এই যে নতুন একটা অ্যাড করছিলাম না যে প্রোডাক্ট, ওটা তো ছিল কারেন্ট প্রোডাক্ট, এই যে এটা তো ছিল কারেন্ট প্রোডাক্ট, আমার সেকেন্ড প্রোডাক্ট অ্যাড করতে হবে এখন। এই যে আমরা সেকেন্ড প্রোডাক্টে চলে গেলাম। আপনার কিন্তু একটা প্রোডাক্ট শেষ, হ্যাঁ। এখন হচ্ছে দ্বিতীয় প্রোডাক্ট, এটাতে ক্লিক করলাম। সেকেন্ড প্রোডাক্টের আপনার ইয়াটা কি হবে, ওরে এখান থেকে ক্লিক করাটা আমার হয় না আর কি নর্মালি। আচ্ছা, ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি কি বললাম ওই সময়, যে সবগুলো আমি একসাথে নিয়ে নিই যাতে হচ্ছে আমার কোনো ঝামেলা না হয়। আমি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি, তারপর উপরে উঠাই দিলাম। তারপর হচ্ছে দুইটা কি একসাথে থাকবে কিনা এটা দেখতে হবে আমার। আমি এই জিনিসটা আপাতত কেটে দিই। না, একটা নিচে থাকবে, একটা বাকিগুলো উপরে থাকবে, বাকিগুলো নর্মাল থাকবে, নিচেরটা হচ্ছে বোল্ড থাকবে। ঠিক আছে, এটা কিন্তু এই প্রোডাক্টে কিন্তু কোনো ওই যে এটার মতো পার্সেন্টেজ শো করে না। অথবা এই যে যদি আমি এখানে শো করি একটা জিনিস, আরেকটা হচ্ছে এই যে এটার মতো পার্সেন্টেজ এখানে শো করতেছিল না, 33%। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরাও এখানে ওই জিনিসটা অ্যাড করব না। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে অ্যাড করব না। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা উপরে উঠাই দিই, এন্টার। এটা ছিল ভিতরের প্রোডাক্টটা শো করবে, ভিতরের জিনিসটা এরকম শো করবে। এবং বাইরে কোনটা শো করবে, বাইরে শো করবে হচ্ছে আমার এই জিনিসটা। ঠিক আছে, টোটাল 45% ভেন্ডর এফোর্ট কি জানি ছিল এটা, এটা বাইরে শো করবে, করুক শো, আমার কোনো সমস্যা নেই, আমার সব কিছু কমপ্লিট। এখন কারেন্ট প্রোডাক্টও দিয়ে দিছি। এখন সেকেন্ড প্রোডাক্টের কি দিলাম, টাইটেল দিলাম। এখন লিঙ্কটা কিন্তু বাকি, লিঙ্কটা কি করতে হবে, আমি যখন এই প্রোডাক্টটা পুরোটা এখানে অ্যাড করব তখন এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে আমি অ্যাড করতে পারবো। তাহলে আমার প্রাইজিংটাও আমার এখানে উল্লেখ করা দরকার নেই, কারণ তো প্রাইজিং আমি এখানে করতেছি না। ঠিক আছে, এখানে হচ্ছে 30, এই 61 আমার হবে 60। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট এখানে 60 উল্লেখ করে দিছে, হ্যাঁ। তো 60 হলো। তারপর নিচের দিকে নামবো, এটা অ্যাফোর্ডেবল মানে রিকমেন্ডেড না, আমার তো দরকার নেই। এখানে যদি আরেকটা প্রোডাক্ট হতো আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতাম, তাহলে আমার মোটামুটি এটার কাজ শেষ। আমি যদি এখানে যাই, আপনি যে প্রোডাক্টে যান, প্রোডাক্টে গিয়ে হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস কত ধরছি আমরা, $29। ওই যে প্রথম প্রোডাক্টটা যেটা, হ্যাঁ, এই যে ক্লায়েন্ট, এটা পার্সোনাল ব্র্যান্ড যেটা ছিল, এটা $29। $29 আমরা এখানে অ্যাড করে দিলাম। ইনভেন্টরি এসকিউ, ইনভেন্টরি এসকিউটা নর্মালি হচ্ছে আমরা সবসময় এটা ইউজ করব। ঠিক আছে, এসকিউ ইনভেন্টরি। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা বলছি কি পার্সোনাল। ঠিক আছে, পার্সোনাল হচ্ছে এইচইউটা আপনারা এক্সট্রা লাগাই দেন, এইচইউটা এক্সট্রা লাগাই দিলাম, যেটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে, প্রোডাক্টটা ইনভেন্টরি ক্লায়েন্ট যখন করবে তখন ক্লায়েন্টের জন্য ইজি হবে। ঠিক আছে, এটা কোনো ভেরিয়েশন নাই, কিছু নাই, আপনার হচ্ছে জাস্ট এটাকে আপাতত আপডেট দেওয়ার পর আমরা এখন হচ্ছে এই প্রোডাক্টে চলে যাব। এই প্রোডাক্টটা ওই আগের মতো বলতে কি, আমি যদি এই প্রোডাক্টে চলে যাই, এই প্রোডাক্টটা এখন আমি সবার লাস্টে নিয়ে যাই, এই যে এটা, হ্যাঁ। তো আমার আগের মতো বলতে কি, আমার হচ্ছে এই প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তাহলে আমি প্রথম হচ্ছে টাইটেল কি করব, টাইটেলটা কপি করব। তারপর হচ্ছে আগের মতো আমি ডিসক্রিপশন নিয়ে নেব। এটা এইচপি কার্ট্রেজের প্রাইস দেখাইতেছে, কিন্তু আমি এইচপি কার্ট্রেজ তো এখানে একটা আমি ভুল করে ফেলছি। ভুলটা কি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অথবা প্রপারলি চিন্তা করতে পারতেছেন কিনা। আমি যে প্রথম প্রোডাক্টটা করছি, এখানে কিন্তু শো করতেছে হচ্ছে এসপি 45 এর, কিন্তু নর্মাল প্রোডাক্ট আমার করার কথা ছিল কোনটা, এটা, সরি, এইটা। যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে কিন্তু প্রাইসটা, ডিটেলসটা আমার মনে হয় ভিন্ন দেখাবে। হ্যাঁ, দেখছেন ডিটেলসটা ভিন্ন দেখাচ্ছে। তার মনে হচ্ছে আমি এখানে একটা বিশাল বড় ভুল করে ফেলছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ভুলটা করবেন না। যখন এইচপিটা করতে মানে এই পার্সোনাল ব্র্যান্ডেডটা করতে যাবেন, তখন এই প্রোডাক্টটা সবসময় ট্রাই করবেন, এই প্রোডাক্টটা ওপেন করে কাজ করার জন্য। যখন ভেরিয়েশন অ্যাড করতে যাবেন, তখন আবার এই জিনিসটা খেয়াল করে ভেরিয়েশনগুলো অ্যাড করবেন, যে দুইটা প্রোডাক্ট যখন একসাথে লিঙ্ক আপ করতে যাবেন। তাহলে আমি এখন আপাতত যে ভুলটা করছি, এটা সলিউশন আমার পরে করতে হবে। ফার্স্টে হচ্ছে আমার কাজটা আগে করে ফেলি আমি। যেমন হচ্ছে আমি যদি এটাই ধরি যে এটার কাজটা আমি ঠিক করে আসি, তখন আপনাদের জন্য ইজি হবে। টাইটেল ঠিক আছে আমার, এখানে তো আবার ঠিকই আছে দেখা যায়।
ডিটেলস ঠিক ঠিক দেখাচ্ছে, তো দাঁড়ান তো আমি একটু দেখে নিই জিনিসটা। ওকে, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে তো আসছে ঠিক, হ্যাঁ ঠিক আসছে, ঠিক আসছে। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি ভাবছি যে চেঞ্জ হয়ে যাবে হয়তো। না, চেঞ্জ হয়নি, এটা প্রপারলি কাজ করতেছে। এইচপিটা দেখাইতেছে না। এই যে এসপি দেখাচ্ছে। ও, এসপিতে ক্লিক করা থাকলে এসপি দেখাবে না, আমার তো ওইটাতে ক্লিক করতে হবে। এই যে ওইটাতে, ঠিক আছে। তার মানে আমি যেভাবে কাজ করছি ওইটা 100% ওকে, ঠিক আছে। তা আপনাদের পেনে আমি যেভাবে দেখাইছি ওইভাবে কাজ করবেন। তো আমি এখন নতুন প্রোডাক্ট কোনটাতে কাজ করব, আমার নতুন প্রোডাক্টে কাজ করব, এইচপিতে কাজ করব, ঠিক আছে। এইচপিতে কাজ করলে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার এইচপি আসছে। এইচপিতে আমি ভেরিয়েশনটা নিয়ে নিলাম, এ টু জেড ভেরিয়েশনটা নিয়ে অ্যাড করলাম, মানে সরি ডিসক্রিপশনটা। তারপর ইমেজ, ওইটাতে আপনি অনেকগুলো ইমেজ পাইছেন, এটা তো হচ্ছে একটা ইমেজ। গেলেন, কপি করলেন, তারপর হচ্ছে এখানে গেলেন, পেস্ট করে দিলেন, তারপর হচ্ছে ডাউনলোড করে দিলেন। ওকে, তাহলে আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমি এখন হচ্ছে আমার এই যে প্রোডাক্টটা, নতুন প্রোডাক্টটা, এখানে ইমেজটা জাস্ট আপলোড করে দেবো, কারণ আমি কিন্তু ওই প্রোডাক্টে অনেকগুলো ইমেজ আপলোড করতেছি। আর এটাতে যেটা হচ্ছে কোম্পানি অরিজিনাল ব্র্যান্ড, ওইটাতে হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করতে হবে, এবং এই প্রোডাক্টটা কিসের, এইচপির, ঠিক আছে। এটা হচ্ছে কার্ট্রিজে যাবে, এইচপিতে যাবে, কার্ট্রিজে যাবে, ঠিক আছে। অ্যাবাউট প্রিন্টে এটা কিন্তু যাবে না। অ্যাবাউট প্রিন্ট কিন্তু এটাতে আসছে, কিন্তু অ্যাবাউট প্রিন্টে এটা যাবে না। অ্যাবাউট প্রিন্টে যাবে হচ্ছে আমার এই প্রোডাক্টটা, কিন্তু এটার মধ্যে আবার অ্যাবাউট প্রিন্ট, ওইটা এই যে, হ্যাঁ, অ্যাবাউট প্রিন্টে কিন্তু আমার ক্লিক করা আছে, এই প্রোডাক্টটা শো করতেছে। ওকে, পারফেক্ট, নো প্রবলেম। তাহলে আমি এখন এটাতে চলে যাই। আমার এই দুইটা কি, এটা ভ্যাটের ক্ষেত্রে কি বলছিলাম যে এটা ক্লিক করা লাগবে না আপাতত, আমি না বলা পর্যন্ত, ঠিক আছে। উপরেটা ক্লিক করতে হবে, এখানে একটা স্মল ডিসক্রিপশন দিতে হবে। স্মল ডিসক্রিপশনটা আমি কোথায় পাবো, স্মল ডিসক্রিপশনটা হচ্ছে আমার এই যে এটা, ঠিক আছে। স্মল ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম ওই আগের মতো, যেটা উপরে উঠবে, উপরে উঠবে, এটা উপরে উঠবে, স্পেস স্পেস স্পেস, তারপর হচ্ছে কন্ট্রোল বি, মানে ব্ল্যাক করে দিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি আর কি, ব্ল্যাক বলতে বোল্ড, আমি ওটা বোল্ড করে দিচ্ছি, এটাও বোল্ড করে দিচ্ছি, হয়ে গেল আমার এটা। আর এখানে হচ্ছে আমি ওই যে একটা অপশন ছিল না, ছোট ডট, এই ডটটা দিয়ে দিলাম। এটাকে আপনি ছোট বড় যেরকম মনে হয় যে কোনটার সাথে কোনটা কতটুকু পারফেক্ট হবে, এটা একটু দেখে নিজের মতো করে দিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম। আমি একবার সেই জিনিসটাকে এভাবে হচ্ছে দিয়ে দেবো, এই হচ্ছে কাজ। তারপর হচ্ছে আমার শর্ট শর্ট ইনফো, আমি একবার এই জিনিসটাকে সেভ করে নিই, নয়তো আমার